নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটি প্রপার্টির সন্ধান নিয়ে। আজকে আছি আমি বোসপুকুর, কসবা বোসপুকুর এরিয়া। আজকে একদম ডিফারেন্ট লোকেশান, একদম অন্য লোকেশানে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের সন্ধান দিতে। এই যে লোকেশান সবথেকে প্রাইম আর কস্টলি লোকেশান এই এরিয়া, আপনারা সবাই জানেন। এখান থেকে অ্যাক্রোপলিস মল মাত্র টোটো বা অটোতে 5 মিনিট অ্যাক্রোপলিস মলে পৌঁছাচ্ছেন। আর এই এরিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন, এখানে কি আমাদের প্রিয় বাঙালির উৎসব সার্বজনীন দুর্গোৎসব কিন্তু হয়। সব থেকে এখানে নাম করা পুজোটি সামান্যতম ডিস্টেন্সে। তো এই যে এরিয়া দেখছেন, খুব সুন্দর এরিয়া, খুব শান্তশিষ্ট নিরিবিলি ভদ্র পরিবেশ। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে এই যে ফ্ল্যাটটি হতে চলেছে, গাছে ঢেকে গেছে ফ্ল্যাটটি। যদি আমি এই সাইড থেকে দেখাই, একটু সাইড হয়ে অ্যাঙ্গেল থেকে, তো এই হচ্ছে কিন্তু প্রজেক্ট, রিসেল প্রজেক্ট। 8 বছর বয়স ফ্ল্যাটের। নিচে থাকছে আপনাদের একটি গ্যারেজ পেয়ে যাচ্ছেন 120 স্কোয়ার ফিটের, আর ওপরে থাকছে 2 BHK একদম টপ ফ্লোরে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব ফ্ল্যাটের ভেতরে। স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন, খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান শুধুমাত্র দিচ্ছি কিন্তু আমাদের চ্যানেলে। তো একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। লিফট কিন্তু পাচ্ছেন না, তাই স্টেয়ার কেস ধরেই কিন্তু আমাদের উপরে উঠতে হবে। হতে চলেছে টপ ফ্লোরের ফ্ল্যাট। স্টেপগুলো দেখে নিন, ঠিকঠাক মিডিয়াম স্টেপ, সেরকম উঠতে কষ্ট হচ্ছে না। তো এই হচ্ছে স্টেয়ার কেস ধরে উপরে উঠছি। টপ ফ্লোরে নিয়ে যাব, 3rd ফ্লোর, টোটাল 3rd ফ্লোর মানে 4 তলা টপ ফ্লোরে ফ্ল্যাটটি হবে। তো এরকম লোকেশনে ফ্ল্যাট। তো চলুন দেখাচ্ছি, স্কিপ করবেন না কিন্তু, মিস হয়ে যাবে ইনফরমেশান। আমি কিন্তু ফ্ল্যাটের কাছে চলে এসেছি, কোন দিক দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করছি সেটা আপনাদের কিন্তু দেখাবো এবারে। সিঁড়ি দিয়ে উপরে আসার পরে এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। দেখুন, ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকে মুখ রেখে কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করছেন। আর যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন সেটা হচ্ছে পশ্চিম দিকে মুখ রেখে কিন্তু ফ্ল্যাটে আপনারা বেরোচ্ছেন। এই হচ্ছে ফ্ল্যাটের মেন ডোরটি, প্লাইউডের মেন ডোরটি দেখুন, বেশ মজবুত, গোদরেজের লক। ওভারঅল কিন্তু মেন গেটটি বেশ ভালো, শক্তপোক্ত। এই প্রবেশ করলেন, প্রবেশ করার পরে এখানটা হচ্ছে আপনার থাকছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটু অগোছালো আছে, দেখে নেবেন ভালো করে। রেন্টে আছেন, ব্যাচেলার থাকে। তো এই হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটি ডাইনিং টেবিল রাখাই আছে, 6 সিটার। তো দেখে বুঝতেই পারছেন এরিয়াটা, স্পেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দুদিকে দুটি ওয়াশরুম থাকছে, এই সাইডে একটি আর একটি এই সাইডে। আর দুটি থাকছে বেডরুম, একটি হচ্ছে ডান দিকে আর একটা আপনার পড়বে বাঁ দিকে। আর সামনেই আপনার কভার করা আছে কিচেন, আর এদিকে একটি ছোট ব্যালকনি আছে। তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে কিচেনের দিকে। এই হচ্ছে কিচেনটি, স্পেসিয়াস, মোটামুটি ভালোই। তো এই হচ্ছে গ্রানাইটের কাজ, সুন্দর কাজ, ব্ল্যাক কালারের গ্রানাইট। এছাড়া হোয়াইট টাইলস দিয়ে মেনটেন করা আছে। একটু বিগ সাইজ উইন্ডো আছে এখানটাতে, পূর্ব দিকে কিন্তু, এটা কিন্তু পূর্ব দিক। তো এই হচ্ছে টোটালটা কিন্তু কিচেন। এখানটা আপনারা যদি চাইলে যদি মডিউলার করেন সেক্ষেত্রে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে কিচেনের কিন্তু স্ট্রাকচার, লাগবে সুন্দর। নিচে কিন্তু দেখুন ফ্লোরিং কিন্তু সমগ্রটাই কিন্তু মার্বেল দিয়ে মেনটেন করা। ঠিক এই হচ্ছে আপনার একটি মাত্র ব্যালকানি। এই দেখুন, এই হচ্ছে রোড। আপনি যেখান থেকে এলাম, নিচ থেকে কিন্তু আমি এসেছি। এই হচ্ছে ব্যালকনিটি, স্পেসটা বুঝে নিন ভালো করে। এরপরে নিয়ে যাব হচ্ছে নেক্সট বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে টয়লেটগুলো দেখিয়ে দেবো। এই হচ্ছে সামনে, এই পাশে ডান দিকে থাকছে একটি ছোট টয়লেট, ফিটিং ফিক্সিং লাগানো আছে। একটু অপরিষ্কার হয়ে আছে ঠিকই, পরিষ্কার করালে ভালো হয়ে যাবে। এটি ছিল হচ্ছে ওয়াশরুম, ছোটোর ওপর ভালো কম্প্যাক্ট। আর এদিকে থাকছে একটি ওয়াশ বেসিন, একটু অপরিষ্কার বারবার বলছি, তো সেটা এগুলো আপনাদের একটু পরিষ্কার করে নিতে হবে। এদিকে প্লাস্টারে হালকা হালকা একটু হয়তো নোনা লেগেছে, এটা চাইলে এটা রিপেয়ার হয়ে যাবে, খুব বেশি কোনো ভাইটাল কিছু না, সামান্য এইটুকুনি পোর্শনটা, দেওয়ালের এইটুকুনি পোর্শনটা কিন্তু একটু নোনা হালকা লেগেছে। যাই হোক, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এখান থেকে আপনার সোজা চলে গেলে একটা থাকছে আরও একটি ওয়াশরুম, তার সাথে দুদিকে দুটি বেডরুম থাকছে। বেডরুমে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন সুন্দর টাইলস দিয়ে কিন্তু মেনটেন করা আছে। নিচে ফ্লোরিং কিন্তু মার্বেলই আছে, ফিটিং ফিক্সিং কিন্তু সব লাগানো আছে, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন।
নাও পারেন। এই বেরোনোর পরে আপনার থাকছে দুদিকে দুটি বেডরুম। চলুন তাহলে আপনাদেরকে প্রথমে বাঁ দিকে একটাতে নিয়ে যাই। এটি হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন এখানে ছোট একটি খাট রাখা আছে, একজন শোয়ার খাট, থাকছে 3খানা উইন্ডো, এদিকে দুটি ছোট, এদিকে একটি বড়। এখানে একটি ওয়ার্ড্রপ রাখা আছে। দেখতে গেলে আর কি বেশ কিন্তু ভালো। ছোটোর উপরে মিষ্টি বেডরুমটি, ছোট্টর উপরে একদম কালার সুন্দর করা আছে। তো এই বেডরুম থেকে বেরোনোর পরে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এই চলে এলাম ফার্স্ট বেডরুম। এই সাইজটা কিন্তু একটু হলেও বড়, যথেষ্ট বড়, স্পেসিয়াস। একটি 6-7 খাট রাখা আছে। দেখুন রাখার পর কিন্তু দুদিকে দুটি থাকছে উইন্ডো, এখানটায় থাকছে একটি ওয়ার্ড্রপ, এদিকে পেয়ে যাচ্ছেন বিগ সাইজের উইন্ডো, এদিকেও পেয়ে যাচ্ছেন বিগ সাইজের উইন্ডো। ওভারঅল কিন্তু এই রুমটি কিন্তু বেশ স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস কিন্তু, ঠিক আছে। তো সমগ্র ফ্ল্যাটটি দেখলেন। এর সঙ্গে থেকে থাকছে যেমন বললাম নিচে একটি গ্যারেজও পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে ফ্ল্যাট আর গ্যারেজ উইথ গ্যারেজ নিয়ে পড়ে যাবে আপনার টোটাল স্কোয়ার ফিট আসছে 850 থেকে 865 স্কোয়ার ফিটের কাছাকাছি এই ফ্ল্যাট উইথ গ্যারেজ নিয়ে। সমগ্র দাম হচ্ছে 48 lakhs। তার সাথে আপনারা যদি চান অবশ্যই কিন্তু নেগোসিয়েশনের জায়গা, পার্টি টু পার্টি বসে আপনারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যে দাম দর ঠিক হবে সেই দামের ওপর ভিত্তি করেই কিন্তু এই ফ্ল্যাটটি সেল হবে। তো আশা করি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান পেতে শুধুমাত্র আমাদের এই চ্যানেল দিচ্ছি নিত্য নতুন প্রপার্টির সন্ধান শুধুমাত্র আপনাদের জন্য। তো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।